আপনারা দেখেছেন সম্প্রতি আমি যে বক্তব্য দিয়েছিলাম, সে আমি নামটা তো নিতে চাই না, তারপরে বলতে হয় ইন্ডিকেটের জন্য, যার নাম হচ্ছে আহমদুল্লাহ সাহেব। এটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমাকে কি পরিমাণ যে মোটামুটি দোয়া খাইর করতেছে এটা বলার ভাষা নেই। তো আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, শুধুমাত্র বলেছি আমি যে বক্তব্যটা দিয়েছিলাম, আমার যে বক্তব্য 9 মিনিট 45 সেকেন্ডের, বলে এই বক্তব্যের মধ্যে আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি, বলেছে না। তো আমি যদি কোরআন হাদিসের বাইরে না বলি, তো কোরআন হাদিসের যে পক্ষে বলে সে কি সঠিক আছে নাকি বিপক্ষে সে সঠিক আছে? বলছে যে পক্ষে বলে সে সঠিক আছে। তো বলছে যে তুমি কার দালালি করতেছো, কি কোরআন হাদিসের আল্লাহ নাকি তোমার তথাকথিত শাইখের? বলতেছে না, আমরা তো ওনাকে খুব ভালো জানি, উনি খুব মানবতার কাজ করে, উনি সুনামগঞ্জে বন্যার মধ্যে গিয়েছিলেন। বলতেছে যে এখানে রাসূলুল্লাহর শানের কথা চলতেছে আর তুমি বলতেছো বন্যার কথা। তাহলে এগুলোর মাধ্যমে কি বোঝা যায় আমাদের দেশের যে সকল মানুষ, এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আমরা যারা ওলিয়া উলিয়ার গোলামি করি, আছে না নেই? আছে। আমরা যারা ওলিয়া উলিয়ার গোলামি করি, তারা বলে যে আমরা মাজার পূজা করি। কি করি? আমরা কি আসলে পূজা করি? আমরা মাজার জিয়ারত করি। তাহলে আমরা তো যদি আল্লাহর ওলিদের গোলাম, আমরা পাগল আল্লাহর ওলিদের সেটা বলি, কিন্তু তোমরা তো তথাকথিত গুমরা শাইখের পাগল, ঠিক কিনা বলেন না? তোমরা কার পাগল? পূজা কাকে করো? তথাকথিত গুমরা শাইখকে, যে শাইখ কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে, আর তোমরা বলতেছে না উনি কখনো ভুলের মধ্যে থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। নবী ছাড়া ভুল কারণ নাই সেরকম বলতে পারবে? নবীর একমাত্র মাসুম, আর ওই শাইখ নবীকে গুনাহগার বানাচ্ছে, কিন্তু তার অনুসারীরা তাকে বলতেছে না উনি গুনাহ, উনি ভুল করতে পারে না। নাউজুবিল্লাহ জুরা বলেন। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এবং সে ব্যক্তি আমি দেখেছি, আমরা ভিডিও দেওয়ার কারণে শেখ আহমদুল্লাহ সাহেব, আমরা তো শ্রদ্ধার সাথে বলি আল্লাহ ওনাদের অন্তরে হেদায়েত দিক, আমিন বলেন। আল্লাহ ওনাদের যে অন্তর রয়েছে, মরিচিকাময় অন্তরটাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দিন, আমিন বলেন না? আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে না? হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, পৃথিবীর কেউ শক্তি আছে তাকে বাধা দেওয়া? আর যে যদি গুমরা হয়ে যায়, তাহলে পৃথিবীর কারো সাধ্য আছে তাকে টানি তোলা? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন বলেন। এবং আমরা ওনাকে অনুরোধ জানাবো, ওনার বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনার যে ভুল হয়েছে সেটা আপনি নিজেও জানেন, ওনার যে ভুল হয়েছে সেটা নিজেও জানে উনি। তাহলে উনি যদি একটা ভিডিওর মাধ্যমে যদি অন্ততপক্ষে আমার এই বক্তব্যটা ভুল হয়েছে, এটা কোরআন হাদিসের সঠিক তথ্য এইভাবে হবে, তখন বহু মানুষ অন্ততপক্ষে ভুলটা জানবে, ঠিক কিনা? অন্ততপক্ষে এখন মানুষ দেখতেছেন। আরেকটা গতকালকে আমি দেখেছি, যেহেতু বাংলাদেশের যত নাস্তিক আছে ওদেরকে নিয়ে মোটামুটি কথা বলি। কালকে মুফাসসিল ইসলাম, যে নাস্তিক বাংলাদেশের অন্যতম একজন বিয়াদব নাস্তিক, যে আমার নবীর শানে সব সময় কটূক্তি করে, সে কালকে যে ভিডিও দিয়েছে আপনারা অনেকে দেখেছেন, সে ভিডিওর মধ্যে বলতেছে না আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছে, মোহাম্মদ নবী হওয়ার আগে উনি গুমরা বা গুনার মধ্যে লিপ্ত ছিল। তাহলে এখন বলেন, যে ব্যক্তিটা ইসলাম বিদ্বেষী কমিউনিস্ট, যেই ইসলামের বিসৎকার যে করে, এখন সে উদ্ধৃতি দিল কার? আহমদুল্লাহর উদ্ধৃতি দিল। বলছে আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছে সেটা সঠিক, আর আহলে সুন্নাত ওয়াল জামাত যে বলতেছেন নবী আগ থেকে নিষ্পাপ ছিলেন, এই ছিলেন, এগুলো ওদের কোনো ভিত্তি নেই, আহমদুল্লাহর বক্তব্যটা সঠিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন আমরা নাস্তিকদেরকে একটা সুযোগ করে দিচ্ছি, বলেন না সুযোগ করে দিচ্ছি কিনা? তারা সুযোগ পেয়ে যাচ্ছে, রেফারেন্স আর লাগতেছে না, এখন আলেমের ভিডিও দিয়ে রেফারেন্স দিয়ে দিচ্ছে। তাহলে এর জন্য আমার কালকে আমি যখন এগুলো নিয়ে লিখছিলাম, তখন আমার একটা জিনিস বোধগম্য হয়েছে, আমাদের দেশের কিছু নবী বিদ্বেষীদের কারণে আমাদের দেশের এই সমস্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গুনাহগার মনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 40 বছর আগ থেকে নবী ছিলেন না, 40 বছর পরে নবী, এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে যারা এই কথাগুলো বলে, তাদের বক্তব্য দ্বারা আমাদের দেশের নাস্তিকের চাষাবাদ হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলার কারণে আমাদের দেশের নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠতেছে, ঠিক কিনা বলেন? এগুলার কারণে আমাদের দেশের তথাকথিত নাস্তিকরা আমার নবীর শানে আজমতের ব্যাপারে, যে শানের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর শানকে বুলন্দ করেছেন আল্লাহ, যে নবীর জীবন আদর্শের মাঝে আমাদের জন্য সত্যি জীবন আদর্শ রয়েছে, আর সেই নবীর শান মানকে এই নাস্তিকের বাচ্চারা কমাইতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাচ্ছে কেন? আমার মতো কিছু কাঠমোল্লার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর সেই তথাকথিত কাঠমোল্লা থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে ইবাদতময় করার জন্য, নিজের জীবনকে শান্তিময় করার জন্য, নিজের জীবনকে কোরআন সুন্নাহময় করার জন্য